It's time for free segment যেখানে আপনাদের করা প্রশ্নের উত্তর দিয়ে থাকি আমরা সরাসরি চলে যেতে চাই প্রশ্নে প্রথম প্রশ্নটা করেছেন সিফাত সর্দার তিনি বলছেন আমার বয়স 18 এই পর্যন্ত বাংলাদেশের বড় মঞ্চে যাওয়ার পর সমীকরণ মেলাতে আমি এখন সমীকরণ স্পেশালিস্ট মন্দ কি মানে 18 বছর বয়সে তিনি যদি সেটা অ্যাচিভ করে থাকেন ক্রিকেট দেখা উপভোগের জন্য এর বাইরেও যদি এটাও আমি নিজেও এনজয় করি অ্যাবসলিউটলি কিন্তু এই টুর্নামেন্টে আপনি সমীকরণ মিলিয়ে লাভ হবে না এই টুর্নামেন্টে এখনকার যে সিনারিও সেটা বলছে যে আপনাকে পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকতে হবে যদি আপনি বাংলাদেশের ফ্যান হয়ে থাকেন এবং বাংলাদেশকে সুপার ফোরে দেখতে চান আপনার দলের শ্রীলঙ্কার বিপক্ষে হারার পরে আফগানিস্তানের সাথে জয়ের কোনো বিকল্প নেই এবং আফগানিস্তানেরও শ্রীলঙ্কার কাছে হারের কোনো বিকল্প নাই ইটস বিকজ আপনি রান রেটে এখন যে সিনারিও সেই সিনারিওতে আফগানিস্তান বা শ্রীলঙ্কা কাউকে টপকাতে পারবেন না আফগানিস্তানের বাকি দুটো ম্যাচ হারতে হবে শ্রীলঙ্কার কাছে এবং বাংলাদেশের কাছে সেক্ষেত্রে সরাসরি স্ট্রেট পয়েন্টের ব্যবধানে শ্রীলঙ্কা 6 এবং বাংলাদেশ 4 পয়েন্ট নিয়ে পরের পর্বে যাবে যদি আজকে কোনো অঘটন না ঘটে যদি আজকে হংকং কোনো কিছু না ঘটিয়ে ফেলে চকোলেট কমলা আর লেবুর ক্রিমি স্বাদের এক অনন্য অভিজ্ঞতা ইস্পাহানি পাফি বাইট ওই সমীকরণ মিলিয়ে এবার সম্ভব না সমীকরণ বলতে রান রেটের ইকুয়েশন মিলিয়ে আপনি পারবেন না ভেরি ট্রু পরের কমেন্টে যাব হায়দার আলী ভুইয়া ফাহাদ তিনি বলছেন আমাদের বাংলাদেশ দল সহজ বলতে তারা কিছুই বোঝে না তারা সবসময় সমীকরণে বিশ্বাসী সমীকরণের পর ম্যাচ তাদের পিছু ছাড়বে না ওই একই সমীকরণ সহজ করে দিলাম এবার আর সমীকরণ মেলানোর সুযোগ নাই আর কিছু নাই ট্রু পরের কমেন্ট মোহাম্মদ ইউসুফ তিনি বলছেন বাংলাদেশ যদি কোনো মতো আজ আবার সমীকরণ সুপার ফোরে যেতে পারে তাহলে তারা কাদের সঙ্গে খেলবে বাঙালি তো তাই শেষ পর্যন্ত আশা ছাড়বে না সুপার ফোরে তো আপনার সবার সাথে সবার খেলতে হবে 3টা করে ম্যাচ সবাই পাবে যদি ওই দিক থেকে ভারত পাকিস্তান উঠে এদিক থেকে বাংলাদেশ শ্রীলঙ্কা বা বাংলাদেশ আফগানিস্তান উঠে আপনি ভারত পাকিস্তানের সাথে একটা করে ম্যাচ পাবেন এবং এখানে যদি বাংলাদেশ ওঠে সেক্ষেত্রে শ্রীলঙ্কা বা আফগানিস্তান যেই উঠবে না কেন এখন তো আসলে শ্রীলঙ্কাই উঠবে বলা যায় কারণ যদি শ্রীলঙ্কা শেষ ম্যাচটা হেরে যায় তাহলে শ্রীলঙ্কা আর আফগানিস্তান যাচ্ছে বাংলাদেশ যাচ্ছে না বাংলাদেশ যদি পরের পর্বে যেতে হয় শ্রীলঙ্কার সাপোর্টার বনে যেতে হবে শ্রীলঙ্কা যাতে আফগানিস্তানকে হারায় তবে তার আগে নিজেদের ম্যাচটা জিততে হবে আর আপনি যদি শ্রীলঙ্কার সাথেও হারেন আফগানিস্তানের সাথেও হারেন সেক্ষেত্রে তো আর আপনি সমীকরণ মিলিয়ে বা সুপার ফোরের আশা দেখে লাভ নাই পরের কমেন্ট হৃদয় সর্দার বলছেন জুলিয়ান উডের শিক্ষায় বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে খেলায় মাত্র একটি 6 মেরেছে তাহলে টাকা দিয়ে পাওয়ার হিটিং কোচ এনে লাভ কি আমি একটু মনে করে দিতে চাই হংকংয়ের বিপক্ষেও বাংলাদেশ খুব বেশি 6 মারেনি সম্ভবত 2টা 6 ওই ম্যাচে মেরেছে এবং গেল ম্যাচে একটা 6 শামীম পাটোয়ারি মেরেছেন এর আগের ম্যাচটাতেও পারভেজ ইমন একটা 6 মেরেছেন আর মনে হয় লিটন দাস একটা 6 মেরেছেন তো 6 2 ম্যাচেই এসেছে 3টা তো জুলিয়ান উডকে আপনি প্রশ্ন করতে পারেন তবে ওই বেচারার তো আর লং টার্ম কন্ট্রাক্ট না তাকে প্রশ্ন করার সক্ষমতাও আপনার নাই আমার কাছে মনে হয় কি মানে এই ধরনের লার্নিং বা ট্রেনিং এগুলো আসলে দীর্ঘমেয়াদে একটা পাওয়া যায় মানে আপনি একদম এবং সেটা আপনি সাথে সাথে সেটার কোনো ফল পাবেন অ্যাবসলিউটলি পরের কমেন্টে যাব রুমা আফরোজা তিনি বলছেন তানজিদ হাসান তামিম কি পরের ম্যাচে থাকবে মানে তানজিদ হাসান তামিমকে নিয়ে তিনি কোয়েশ্চেন করছেন হ্যাঁ একটা ম্যাচে তানজিদ তামিম ডাক আরেকটা ম্যাচে 14 রান 6 রান করেছিলেন সম্ভবত তো না 14 রানই করেছিলেন তো সেই ক্ষেত্রে কি মনে হয় মানে পারভেজ ইমন 19 আর 0 তানজিদ তামিম 14 আর 0 এইজন্য এখনই কি তানজিদ তামিমকে আপনি রিপ্লেস এখন ওই যে আমরা একটা মাইন্ডসেট আপে চলে গিয়েছি যে আমাদের দুই ওপেনার একজন অন্তত খেলে দিবেন রাইট এবং সেটাও সাপে বর হয়েছে এই এশিয়া কাপে দুই ওপেনার দুই ম্যাচেই ফ্লপ সাধারণত আমাদের ওপেনিং জুটিটা জমছে না ওপেনিং পেয়ারের মধ্যে যে কোনো একজন রান করছেন একজন আউট হয়ে যাচ্ছেন এই এশিয়া কাপে দুজনই দুই ম্যাচেই আউট হয়ে গেছেন লিটন ফর্মে থাকায় হয়তো আপনি প্রথম ম্যাচে অতটা ভোগেননি আবার হৃদয়ও পুরোপুরি আউট অফ ফর্ম গেল বেশ কয়েকটা সিরিজ ধরেই তার মানে হচ্ছে লিটন যদি গেল 2-3টা সিরিজ ভালো করেছেন এর আগে তিনি অফ ফর্মে ছিলেন মানে এই অফ ফর্মের মারপ্যাচ থেকে তো আসলে টপ অর্ডার বেরোতেই পারছে না আজকে এই কালকে ওই ওরকম তো আসলে চলছেই পরের কমেন্ট শিহাবস ড্রিম এই যখন দলের পারফরমেন্স তখন নুরুল হাসান সোহান আর সাইফ হাসানকে শেষ ম্যাচে সুযোগ দেওয়া উচিত না আর রিশাদের বদলে নাসুমকে খেলানো যায় কিনা রিশাদের বদলে আপনি নাসুমকে খেলাতে পারেন তবে লেগ স্পিনার এখনকার টি-20 আসলে অত্যাবশ্যকীয় লেগ স্পিনার ছাড়া আপনি কত টিমের বিপক্ষে কি লেগ স্পিনার খেলানোটাও খুব বেশি কার্যকরী এটাও আপনি বলতে পারেন আফগানিস্তান দলের ব্যাটিং লাইনআপের দিকে যদি আপনি তাকান রহমুল্লাহ গুরবাজ ইব্রাহিম জাবরান রাসুলি করিম জানাত নবী রাশিদ খান টপ অর্ডারে আসলে সবাই রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান একমাত্র সিদ্দিকুল্লাহ অতুল বাদে সেক্ষেত্রে নাসুমকে আপনি খেলাতে পারেন সেটা আপনার জন্য
পজিটিভ একটা সাইন হতে পারে এবং আফগানিস্তানের বিপক্ষে খেলানো উচিত বলে আমার মনে হয়। একজন স্পিনার কম খেলিয়ে অথবা একজন পেসার কম খেলিয়ে, তবে রাহুল আবার বলছিল যে বাংলাদেশ 4 জন পেসারও খেলিয়ে দিতে পারে, যার যা শক্তিমত্তার দিকেই তারা থাকতে চাইছে। আফগানিস্তান 4 জন স্পিনার খেলালে আমরা 4 জন পেসার খেলাতে পারি না কেন? ইউ নেভার নো। অ্যাবসলিউটলি। পরের ম্যাচে পরের কমেন্টে যাই। কে এম শাকিল, তিনি বলছেন আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আমার কথা হলো, বাংলাদেশ কি ভালোভাবে মাঠে প্ল্যান এক্সিকিউট করতে পারছে? যদি পারতো তাহলে শ্রীলঙ্কা তো আমাদের চেনা প্রতিপক্ষ, এই জাত অবস্থা কেন? খুবই খারাপ লাগে যখন প্রবাসী ভাইরা অনেক টাকা বিনিয়োগ করে খেলা দেখতে চায় এবং খারাপ করে এই দর্শক কতদিন দেখতে হবে? ডিপেন্ড করে আসলে, আপনি এক্সিকিউট করতে পারেননি পারভেজ ইমন এবং তানজিদ তামিমকে আপনার ফ্রি লাইসেন্স দেওয়া। তারা ওই ধরনের ব্যাটসম্যানই যে তারা বড় শট খেলবেন, তারা একটা পাওয়ার প্লেতে অ্যাগ্রেসিভ ব্যাটিং করবেন, হয়নি। দুজনের কেউই 2 ম্যাচের কোনোটাতেই রান করতে পারেননি এবং প্রথম ম্যাচটাতে তো আপনি জিতেছেন, একজন 19 একজন 14 করেছেন, দুজনই সেট হয়ে আউট হয়েছেন। আর টার্গেটটা যেহেতু খুব বেশি বড় ছিল না, সমস্যা হয়নি। তবে সেকেন্ড ম্যাচে দুজনেরই 0 রানে আউট হয়ে যাওয়াটা এবং প্রথম 2টা ওভার মেডেন হয়ে যাওয়াটা একটা মনস্তাত্ত্বিক চাপ, যে 20 ওভারের ম্যাচ আপনার 18 ওভারে নেমে এসেছে, আপনি কোনো রান করেননি। 2 উইকেটে যদি 20 রান থাকতো, 2 উইকেটে যদি 15 রান থাকতো, সেক্ষেত্রে রানটা কিন্তু 150-এর উপরে যায়। 150-এর উপরে যদি যেত এবং 160 ছুঁই একটা টার্গেট যদি শ্রীলঙ্কাকে দেওয়া যেত, সেক্ষেত্রে আমার কাছে আসলেই মনে হয় যে ম্যাচটা অন্যরকম হতে পারতো। কারণ শুরুতে বাংলাদেশ ভালো বোলিং করেছে, শরীফুলের বলে কামিল মিশারা ক্যাচটা না ছাড়লে ওই 140 নিয়েও আপনি ফাইট করতে পারতেন। কারণ ওই ওভারে ক্যাচটা ছাড়ার পরে ব্যাক টু ব্যাক 6-4-4 রান এসেছে এবং ওই ওভারেই ম্যাচটা বাংলাদেশে ছিটকে গেছে। কারণ আপনি বোর্ডে তো খুব বেশি রান জমা করতে পারেননি। আসলেই বাংলাদেশের এখন আসলে জয় ছাড়া কোনো বিকল্প নাই, যেটা আপনি বলছিলেন যে হংকংয়ের বিপক্ষে জয়ের পর শ্রীলঙ্কার কাছে হার, এবারে আসলে আফগানিস্তানকে হারানো ছাড়া বাংলাদেশের কোনো গতি নাই। এবং সেই ম্যাচটা দেখতে হলে চোখ রাখতে হবে দেশের প্রথম একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের পর্দায়। আজকের মতো বিদায় নিচ্ছে দ্য ক্রিকেট শো থেকে। সপ্তাহে 3 দিন, শনি, সোম, বুধ ক্রিকেট শো নিয়ে আমরা হাজির হয়ে যাই। সবসময় টি স্পোর্টসের সঙ্গে থাকি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.